বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বগুলোতে আমরা প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম, তো এটাকে আমরা এখন কস্টিং মার্কার করব। তো আমি আমার মার্কারে চলে যাব। তা আপনারা নতুন যারা কাজ শিখতেছেন আসলে বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ আমি যে কাজ করার ফাঁকেও আমি দেখতাম প্যাটার্ন নিয়ে কাজ করতাম, প্লাস যখন সুযোগ পাইতাম আমি প্যাটার্ন নিয়ে কাজ করতাম। তা আমি নিজেই প্যাটার্ন করতাম, নিজে এক পিস বানিয়ে আবার চেক করে দেখতাম যে আসলে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। তো এই জিনিসগুলো দেখার পরে তারা আসলে আমার উপরে খুবই খুশি ছিল, এই জন্য অনেক মাস্টার আমাকে কিন্তু ইন্টারভিউ দিতেও পাঠাইছে। তো এখানে আমি কস্টিং মার্কারটা করবো, এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা কাজ। এখানে রিপিট আছে, হ্যাঁ। তো রিপিটটা কিন্তু আমার ব্লক আকারে আছে। ব্লক বলতে কি, একটার পরে একটা কালার, আবার যদি ওয়ে থাকতো তখন কিন্তু আর এক গ্যাঞ্জাম লেগে যেত। যেহেতু ব্লক আকারে আছে তাই এটা আমরাকে র্যান্ডম হিসাবেও করতে পারি। এটাকে আমরা র্যান্ডম হিসাবেই করবো, হ্যাঁ। তাই র্যান্ডম হিসাবেই করব। তো এখান থেকে আমার কোন কোন পার্টসগুলো লাগবে দেখেন, এখানে কলার, প্লাকেট কিন্তু ওভেন, আর কাপটা হয়েছে রিব। তাহলে আমার এখান থেকে ব্যাক পার্ট, ফরম পার্ট আর হাফ মুন, এই চারটা পার্ট আমার কিন্তু এখান থেকে লাগবে। তো আমি এই চারটা পার্টকে এখান থেকে সিলেক্ট করি। আর একটা জিনিস বলে রাখি, আমি এখান থেকে কিন্তু সবগুলো ম্যানুয়াল সিলেক্ট করতে, আমি কি চাইলে এটা কিন্তু আমি কোড দিয়ে আনতে পারতাম। তো আমি যেহেতু বেসিক পর্যায়ে আছি, আমি এখান থেকে কোড ইউজ করতে চাইতেছি না। তা আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, এখানে কোড ইউজ করে কিভাবে এখান থেকে ম্যাটেরিয়ালস থেকে পার্টস আনা যায় সেগুলোও দেখবো, হ্যাঁ। তা আপনারা যারা কাজ শিখবেন, কাজ শেখার আগ্রহ যাদের আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এখান থেকে আমি ডায়া দিয়ে দিব। ডায়া আমি 72 ইঞ্চি রাখি। তা আমি এখান থেকে বড় বড় মতো মার্কারের ভিত্তিতে আমি সিঙ্গেসটা অ্যাড করে নেব, হ্যাঁ, যাতে ভবিষ্যতে আমি কোনো ঝামেলার ভিত্তিতে না পড়ি। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার ব্লকের কোনো উল্লেখ করে না। তো এখান থেকে ব্লকটা হিসাব বাইর করবেন কিভাবে, আপনার লেন্থ হচ্ছে 71 সিএম, তাই না? তো এখানে 1 2 3 4 চারটা আছে, তা সাইডে যদি আপনি 71 দিয়ে ভাগ দেন, তো এখানে দেখা যায় 16 সিএম মতো পড়ে। তো আমি এখানে এই ব্লকটার হাইট উইথ ধরবো 15 সিএম। তাই 15 সিএম মার্কারের ভিতরে একটা ব্লক নিয়ে নেবেন। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। তা আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকবেন। এখান থেকে আমি 15 সিএম দিয়ে দেবো, হ্যাঁ। তা 15 সিম দিয়েছি কিন্তু এখানে শো করে না। তা শো করাবেন কোথেকে, যে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখানে স্টাইপ অ্যাডজাস্ট একটাতে ক্লিক করলে আপনার স্টাইপগুলো শো হবে। তো এখান থেকে দেখেন আমি কিভাবে অ্যাডজাস্ট করি, হ্যাঁ। তা আমি এটাকে আচ্ছা, আমি এখান থেকে ব্যাক পার্ট নিলাম, এটারও ব্যাক পার্ট নিলাম। তা আমি এখান থেকে লাইনটা টার্গেট করবো আসলে আর্মল, হ্যাঁ। তো সেম ভাবে আমি আর এক সাইজ নিয়ে নিই এখান থেকে। তো আমি এখন স্লিপটাকে পেয়ার করে নেব, হ্যাঁ। তো স্লিপটাকে কিভাবে পেয়ার করে দেখেন, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার ফলে যে ক্লাস্টার পেজে দিলে এটা আপনার এখানে ব্লক হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে নেস্টিংয়ে যাওয়ার পরে সিলেক্টেড পেজ, অটো নেস্ট সিলেক্টেড পেজ, এটা দিলে আপনার স্লিপগুলো এখানে বসে যাবে। তো আমি সেমভাবে আমার হাফ মুনগুলো এখানে বসিয়ে নেব।
তা আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন। ব্লকের যদি কোনো মার্কার থাকে তাহলে দেখবেন যে কোনো ঝামেলা নাই। এই যে এক কোনায় বসে গেছে, এখানে আমার প্রচুর জায়গা আছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো যদি আমরা কাভার করতে চাই, এখানে আমরা চাইলে একটা স্লিপ, দুইটা স্লিপও বসাইতে পারি। তো এটাকে আমরা স্লিপটাকে ডিলেট দেব, ডিলেট। এখান থেকে আমি সিঙ্গেলে সিঙ্গেলে বসাবো। হ্যাঁ, এটা আসলে এখানে নেবে না, এটা এতে। তা ব্লকের মার্কারগুলো আসলে খুব একটু কষ্টের কাজ। আর এখানে একটু 19-20 হইলে আপনার অনেক বড় একটা প্যাচ লাগে। তো এখানে দেখেন আগে আমার ইফিসিয়েন্সি ছিল কিন্তু 75, আমি কিন্তু এখন এই যে একটু ম্যানুয়ালে কাজ করাতে আমার এখানে কিন্তু অনেকটা ইফিসিয়েন্সি উঠছে। এটা আরও সময় নিয়ে কাজ করলে হয়তো আরও একটু উঠবে। তা আমরা কস্টিং পারপাসে এর চাইতে বেশি আর চাপাবো না। তো এটাকে আমরা সেভ দেবো। এটাকে আমরা বডি হিসাবে সেভ দিই। তো সেমভাবে আমি এটাকে মিনি মার্কারের আউটপুট দিয়ে দিব। আমি আবারও বলতেছি আপনাদেরকে, যারা কাজ শেখার আগ্রহ আছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি এই লাইনে কাজ শিখতে পারবেন না। দেখেন আমি কিন্তু চাকরি করতেছি, তারপরেও কিন্তু আমার কাজে সমস্যা থাকে। আমি এখন ওভেনের পার্টটা নিয়ে নেব। তো ওভেনের যেহেতু একটা জিনিস মাথায় রাখবেন, ওভেনে কিন্তু আপনার 56 ইঞ্চি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, অনেক ক্ষেত্রে 60 ইঞ্চি হইতে পারে, কিন্তু সবসময় 56 দিয়েই আপনারা কনসিডার করবেন। তো এখানে আছে আমার প্লাকেট আর কলার। তো এটাকে আমরা ওভেন, তো আমরা এখন রিবের মার্কারটা সেমভাবে করে নেব। রিবের ডায়াটা আমি এখান থেকে 40 দিয়ে দিই। এখন আমি 40 কেন দিলাম, এখানে একটা জিনিস মাথায় রাখেন। আপনার এখানে খরচের অনেকটা হিসাব আছে। আপনি যদি একটা ফ্ল্যাট ডাইং করেন, তা ফ্ল্যাট ডাইং করতে গেলে খরচটা বেশি হয়। যদি আপনি ফেব্রিকে যদি টিউব ডাইং করেন, তা টিউব ডাইংয়ের খরচটা কম হয়। তো এখানে যদি আমি
40 ইঞ্চি দেয়, তো 40 ইঞ্চিতে অ্যাভেলেবেল আপনার টিউব দেওয়া পাওয়া যায়। তা টিউব দেওয়া হইলে কি হয়, আপনার ডাইং খরচটা একটু কম হয়, কস্টিংটা একটু কম যায়। তা আমরা মাস্টার যারা আসে বাইং হাউসে আসি, আপনাদের অনেক দিকে খেয়াল রাখতে হয়, শুধু যে বসে বসে স্যাম্পল চেক করি তা না, আমাদের আসলে অনেক কিছু খেয়াল রাখতে হয়। তা আপনারা যারা কাজ শিখবেন, কাজ করার ইচ্ছা যাদের আছে এই লাইনে, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি রিসার্চ করবেন। আসলে কাজ না পারার কিছু নাই, আমি যেহেতু করতে পারতাছি, ইনশাল্লাহ আশা করি আপনারাও পারবেন। যে বন্ধুরা, গত 4 পর্বে আমরা পোলো শার্টের প্যাটার্ন থেকে শুরু করে গ্রেডিং মার্কার কমপ্লিট করলাম। তা আমরা পরবর্তীতে আমি আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের কাজ শেখাচ্ছি প্যাকেজ আকারে। তা আপনারা যদি কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে প্যাকেজ আকারে কাজ শেখাচ্ছি, মনে হয় না কেউ এইভাবে আপনাদেরকে এই প্ল্যাটফর্মে কাজ শেখাবে। তা আমি এখানে কাজ শেখাইতেছি, দেখেন বেসিক আমি শুরু করছি মেন্সের বেসিক থেকে। তো বেসিক থেকে শুরু করছি, বেসিকের প্যাটার্ন থেকে শুরু করে মার্কার গ্রেডিং সবই কমপ্লিট করার পরে আমরা কিন্তু আবার এটা শুরু থেকে যে প্যাটার্নগুলো করছি ওই প্যাটার্নের কিন্তু আমরা কোলো 3Dতে ফিটিং চেক করব। যেহেতু কোলো 3D বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফিটিংয়ের জন্য, তাই এটাতে যদি আপনি কাজ শিখেন আপনার চাকরি কনফার্ম, যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি করতে পারেন। এখন বাইং হাউস গুলাতে এরা ম্যাক্সিমাম বাইং হাউসগুলোতে কোলো 3D কাজ চলে, আর আগামী 2 বছর পরে দেখবেন যে ফ্যাক্টরিগুলোতে আপনার কোলো 3D প্রচুর চাহিদা থাকবে। হ্যাঁ, তো যারা আপনারা প্যাটার্ন মাস্টার আছেন তারা যদি কোলো 3D কাজ শিখতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই একটা ভ্যালুয়েবল ভিডিও হবে। আর নতুন যারা আছেন তারা একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখবেন, কারণ আমি এই টিউটোরিয়ালের ভিতরে আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কাজ দেখাবো। পেডিং জ্যাকেট আমি তো শুরু করছি আপনার ট্যাঙ্ক টপ টি শার্ট বেসিক থেকে। হ্যাঁ, তা আমরা শেষ করব কোথায়, যে আমরা শেষ করব পেডিং জ্যাকেট ব্লেজার টপ লেভেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো যায় আমরা শেষ করবো। হ্যাঁ, তা আপনারা সাথে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।